আরে আমার ভাই তো ভালো একটা ফ্ল্যাটের দায়িত্ব পাইছে। আমার ভাই এই ফ্ল্যাটের ম্যানেজার, ভাবতেই আমার অবাক লাগতেছে। ওয়াও, ফুলগুলো তো অনেক সুন্দর, গাছটাও অনেক সুন্দর। গাছগুলোতে পোকা ধরছে মনে হয়। আরে ওটা নয়ন না? যাই দেখি তো। এই নয়ন। আরে ময়না দেখি, ময়না এখানে কি করে? বাহ বাহ, আমার কত ভাগ্যটা ভালো, আজকে 3 বছর পরেও তোর সাথে আমার দেখা হলো। আর কি বলবো, যাই হোক দেখা হয়ে ভালোই হলো। দেখতে পারলাম তুমি সে আগের মতো নিয়ে আসো, একটুও চেঞ্জ হও নাই। আজকে তোমাকে অপমান করেই ছাড়বো। আমি জানতাম যে তুমি জীবনে কিছুই করতে পারবে না, ঠিকই ভাবছি তুমি কিছুই করতে পারো নাই। তুমি সেই ফকিনি থেকে গেলা। আর এখানে এসে আমি কি দেখতেছি, তুই এত একটা ফ্ল্যাটের মালিক। ছি। আচ্ছা বাদ দাও এসব কথা, যাই হোক তুমি এখানে কি করতেছো সেটা বলো। তুই জানোস এই ফ্ল্যাটের ম্যানেজার আমার বড় ভাই হয়। আচ্ছা তুমি আলামিন সাহেবের বোন লাগো? দেখছোস, একে বলে সম্মান। আমার ভাই এই ফ্ল্যাটের ম্যানেজার দেখে তুই আমার ভাইকে সাহেব বলে সম্বোধন দিছিস। তোকে সম্মানের কথা বলে কি করবো, তুই তো একটা সুইপার, তোকে সারাদিন এটা ওটা পরিষ্কার করতে বলে। আর আমার তো মনে হয় তোরে সারাদিন সবাই বলে নয়ন তুমি এইটা করো না কেন, ওইটা করো না কেন। আর আমার কি মনে হয় জানিস, তোকে দিয়ে সবাই মাঝে মধ্যে টয়লেটও পরিষ্কার করায়, তাই না? আর আমার কি মনে হয় জানোস, সারাদিন মানুষের কাছে তুই বকা জোগাই খাস, এছাড়া তুই কিছুই পাস না। আচ্ছা তুমি বাদ দাও, আমার জীবন তো অনেক কষ্টের যাচ্ছে, তুমি তোমার কথা বলো। ও তুই আমার জীবনের কথা জানতে চাস? আচ্ছা ঠিক আছে শোন, শাকিলের কথা তো মনে আছে, যে একটা ড্রেস চেঞ্জ করতে পারে না, সে কিনা আমার সাথে রিলেশনশিপে থাকতে চাইছে। তোকে আগেও যে পোশাকে দেখছি এখনো তোরে সেই পোশাকে দেখতেছি। আরে পাগল, তোর কি মনে নাই যেদিন লাস্ট তোর সাথে আমার কথা হলো শাকিলকে নিয়ে? ময়না প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কি এমন অন্য কিছু বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমার আর আমার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। তুমি তো সে 3 বছর ধরে বলতেছো তুমি বাড়ি করবা, এটা করবা, গাড়ি করবা, কত কিছু করবা। কি করছো তুমি লাইফে? আর আমার কি মনে হয় জানো, তুমি কখনোই তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। তার থেকে বেটার তুমি আমার লাইফ থেকে চলে যাও। আর কি বলবো, সত্যি কথা বলতে গিয়ে আমার সবসময় মনে হয় তুমি এরকমই থাকবা। তুমি আমার 2 মুঠো ভাতও খাইতে পারবে না। তুমি গরিবই থাকবা, না তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবা, না আমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবা। তার থেকে ভালো তুমি আমার লাইফ থেকে চলে যাও। আরে মানে কি করতেছো? ওর সাথে কথা বলতাছো, তুমি ওর সাথে কথা বলতাছো, আমারই ঘৃণা লাগতেছে। আরে কি বলবো, ওর সাথে কথা বলতে আমারও ঘৃণা করতেছে। আজকে ওর সাথে ব্রেকআপ করবো তো, তাই তোমাকে দেখাতে নিয়ে আসছি। তুমি কত বড় লোক আর ও কত ছোট লোক। দেখো ময়না, এখানে বড় লোক আর ছোট লোকের কথা না, আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসি, তাই না? তুমি আমার মতো মানুষ কখনো পাবা না। আরে তুমি চুপ থাকো, তুমি আমাকে কি বোঝাইতে আইছো? তুমি তোমার মতনই থাকবা, তুমি কখনো বড় লোক হতে পারবা না। তোমার বোঝানো টাইম শেষ, তুমি আমাকে আর বুঝাইতে আইসো না। আমি জানি শাকিল আমাকে তোর থেকেও সুখী রাখতে পারবে, ঠিক আছে? তাই আমি শাকিলের সাথে চলে গেলাম। শাকিল চলো। আচ্ছা চলো। ময়না দাঁড়াও, ময়না যাও না, ময়না দাঁড়াও, আমার কথা শুনে যাও। ময়না দাঁড়াও তুমি। আজকে আমার টাকা পয়সা নাই দেখে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ তুমি আমাকে সফলতার সিঁড়িতে উঠাই দিও আল্লাহ। ওই দিন তোকে আমি ছেড়ে ভালোই করছি। আর জানো, শাকিলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর কি বলবো, তোকে যদি আমি না ছাড়তাম না, তাহলে তোর সাথে আমার এই কাজগুলো করতে হতো, আর সাথে টয়লেট পরিষ্কার করতে হতো। যাই হোক, আমি অনেক খুশি হলাম শুনে তোমার যে বিয়ে ঠিক হয়েছে। আর শোনো, শাকিল কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, তুমি ওর বিশ্বাসটা ভাঙো না, ঠিক আছে? আর আমি সবসময় তোমার জন্য দোয়া করি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাকে, কখনো ওর সম্পত্তি কেনা, ওকে তুমি ভালোবাসবে, ঠিক আছে? আরে ফকিনি বাচ্চা ফকিনি, তুই কি বললি? আমি শাকিলকে ভালোবাসি না, আমি ওর সম্পত্তিকে ভালোবাসি। তোরে তো দেখ, তোকে আমি মারলাম না, আমি শাকিলকে অনেক ভালোবাসি। আর তুই যদি শাকিলের বিষয়ে কোনো একটা কথা বলিস না, তোর খবর আছে বলে দিলাম। আর কি বলবো, আর শোন, ওদের কাছে এত টাকা আছে যে তোর মতন 10টা মালিক ওরা রাখতে পারে, বুঝছিস? কথাগুলা মাথায় ঢুকায় রাখ। কি ব্যাপার, আমার ছোট বোনটা আসলো না এখনো? আরে ওখানে কি হইতেছে? আরে ময়না, তুই এটা কি করতেছস? কি ব্যাপার, ভাই আমাকে ঝাড়ি মারতেছে কেন? আরে ময়না, তুই ওনার কলার কেন ধরছস? স্যার কলার। আর তুই এটা ওনার সাথে কি কাজ করতেছস? ভাই আমি জানি তুমি আমাকে মানুষকে সম্মান দিতে শিখাইছো, কিন্তু এই মানুষটা ও সম্মানের যোগ্য না, ও একটা বাজে মানুষ। ভাইয়া তুমি জানো না, ভাইয়া তুমি জানো, তোমাকে যে ছেলের কথা বলছিলাম না, যে আমাকে মিথ্যা আশা দেখাইছে, এই যে সেই ছেলেটা, যে ওর গাড়ি আছে, বাড়ি আছে, কত কি আছে, আসলে ওর কিছু ছিল না, ও একটা গরিব। আমি অনেক কেন চাচ্ছিলাম জানো ভাইয়া, ওর কাছে টাকা নেই, ওর আমি 3 বছর ধরে যেরকম দেখতেছি সেরমই আছে, ও একটু চেঞ্জ হয় নাই। কি উনি সেই লোক? উনি তোর সাথে প্রেম করছিল? কি বলিস এইসব তুই? আর তুই জানোস উনি কে? হ্যাঁ আমি জানি, ও একটা ফকিন্নিই থাকবে। তুই জানোস উনি এই বিল্ডিং এর ওনার হয়, আর আমি ওনার আন্ডারে কাজ করি। কি ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? ও তো একটা গরিব ছিল, ও আবার এই বিল্ডিং এর অনার হলো কবে থেকে? তুই জানিস আমরা যে বাসাটায় থাকি, উনি সেই বাসাটা নিয়ে দিছিল, আর ওনার জন্যই 3 বেলা খাওয়া দাওয়া করে বেঁচে আছি। প্লিজ নন স্যার, আমি আমার ছোট বোনের হয়ে হাত জোর করে মাপ চাচ্ছি, আপনি আমার বোনকে মাফ করে দিবেন। আরে বাদ দাও, তুমি আমার কাছে মাপ চাও না। আমি জানি তুমি ওকে ভালো করে বুঝায় শোনায় বড় করছো, কিন্তু আজকে ওর টাকার গরমে এরকম হয়ে গেছে, বুঝতে পারছো তুমি? আরেকটা কথা বলি শুনো, ও তো ভুলে গেছে টাকা পয়সার অহংকারে। টাকা পয়সায় সবকিছু না, সম্মানটাই সবকিছু, মানুষের ভালোবাসারই সবকিছু। টাকা পয়সা সবসময় থাকে না পাশে, আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই, তাই টাকার পাগল হয়ে লাভ নেই, কারণ টাকাকে কখনো কেউ ধরে রাখতে পারে না। আর শোনো, আরেকটা কথা বলি, লাইফে তুমি যত টাকাই কামাও, পাশে ভালোবাসার মানুষ না থাকলে সেটার কোনো মূল্য থাকে না। আলামিন সাহেব চলেন।
বন্ধুরা, টাকা দিয়ে যদি সবকিছু পাওয়া যেত তাহলে মনের মানুষ কিনে পাওয়া যেত। তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই ফলো করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।